হাই ফ্রেন্ডস, আজকে তো সানডে, অবশ্যই ভালো রয়েছেন। কালকে সোমবার সমস্ত বিদ্যালয়গুলো খুলছে। এখনো পর্যন্ত বছর শেষ হতে চলল, তৃতীয় পর্বের পরীক্ষা। কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না বন্ধুরা। কম্পোজিট গ্র্যান্টের এক পয়সাও কোনো বিদ্যালয় পায়নি। কারণ একটাই, কেন্দ্রের বঞ্চনা। কেন্দ্র টাকা দিচ্ছে না। আর এই কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তো আর বসে থাকলে চলবে না। সেই জন্য টাকা রোজগার করতে এবার বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবারে সরাসরি বিশ্ব ব্যাংকের কাছে যাবে এবং সেখান থেকে টাকা সংস্থান করতে উদ্যোগী হয়েছে রাজ্য। তবে বন্ধুরা, আপনাদেরকে জানাবো যে রাজ্য বিশ্ব ব্যাংকের কাছে গেলেই কি টাকা দেবে বিশ্ব ব্যাংক। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। পুরো ভিডিওটা দেখুন, পুরো প্রতিবেদনে আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, সরকারি প্রকল্পগুলোতে কেন্দ্র টাকা দিচ্ছে না, এটা তো একবার সত্য কথা। বিভিন্ন প্রকল্পগুলোতে কেন্দ্র বন্ধ করে রেখেছে টাকা। তবে এত কিছুর মাঝেও সবাইকে সবাইকে অবাক করে দিয়ে একেবারে এক লপ্তে 1,000 কোটির বেশি কিছু টাকা বরাদ্দ করেছে বন্ধুরা গ্রামীণ যোজনা সড়ক প্রকল্পে। গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে 1,000 কোটির কিছু বেশি টাকা বরাদ্দ করেছে। তবে শুধু একটি প্রকল্প ছাড়া একাধিক প্রকল্প রয়েছে। আর তার মধ্যে 100 দিনের কাজ, আবাস যোজনা, এই দুটো প্রকল্প তো পুরোপুরি টাকা বন্ধই করে দিয়েছে। আরও বিদ্যালয়ের কম্পোজিট গ্র্যান্ট, সেটাও বন্ধ করে দিয়েছে। কোনো রকমে মিড ডে মিলটা টিম করে চলছে। আর সবেমাত্র 74 পয়সা বাড়িয়েছে। শিক্ষকরা তো হাঁসপাস করছে, এই 74 পয়সা বাড়িয়ে, দায় সারা ভাবে বাড়িয়ে মিড ডে মিল কি চালানো সম্ভব? সত্যি এ প্রশ্নের কোনো উত্তর হয় না। তবে কোনো রকমে এই যে মিড ডে মিলটা টিকে রয়েছে, এছাড়াও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যের বরাদ্দ মেটাচ্ছে না কেন্দ্রীয় সরকার। আর এই প্রকল্পের সমস্ত কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারকে। আর তাই এই পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে এখন বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নিতে যাচ্ছে, প্রকল্পের কাজ করা যায় সেই জন্য একেবারে মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বিশ্ব ব্যাংক থেকে এই প্রকল্পে ঋণ নিতে ইতিমধ্যে বন্ধুরা প্রশাসনিক স্তরে সমস্ত আলোচনা সেরে ফেলেছে রাজ্য সরকার। আর এই নিয়ে, এই ঋণ পাওয়ার ব্যাপারটা নিয়ে রাজ্যের মুখ্য সচিবও বৈঠক করে ফেলেছে। তবে এতে উৎফুল্ল হওয়ার এমনটা কোনো কারণ নেই। উৎফুল্ল হওয়ার খুব একটা কারণ নেই। কেননা বৈঠক ইতিবাচক হওয়া মানে এই নয় যে বিশ্ব ব্যাংকের কাছ থেকে সহজেই জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ঋণ পাওয়া যাবে। কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের মধ্যস্থতা ছাড়া রাজ্যগুলোকে সরাসরি ঋণ দেয় না বিশ্ব ব্যাংক। তাই কেন্দ্র সরকারকে গ্যারান্টার হতে হবে। কেন্দ্র সরকারকে অনেকটা গ্যারান্টারের মতো কাজ করতে হয়। তাছাড়া বিশ্ব ব্যাংক আগে খুঁটিয়ে দেখবে যে এই প্রকল্প রূপায়িত হলে কতটা বেনিফিট পাওয়া যাবে, কতটা উপকার পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে গ্যারান্টার হিসাবে কেন্দ্র সরকারকেও বলতে হবে যে বিশ্ব ব্যাংক ওই টাকা দিলে তার সুফল অবশ্যই মিলবে। এই গ্যারান্টার, এই কথা কেন্দ্র সরকারকে দিতে হবে। কেন্দ্রের তরফে নিশ্চয়তা মিললে তবেই বিশ্ব ব্যাংক ওই ঋণ দেবে রাজ্য সরকারকে। তবে স্বাস্থ্য মিশনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সেই নিশ্চয়তা দেবে কি, তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। স্বাস্থ্য মিশনের ক্ষেত্রে কেন্দ্র সরকারের এই গ্যারান্টার পাওয়া যাবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এমনিতেই জাতীয় স্বাস্থ্য মিশনের ব্যান্ডারিং বা
নামকরণ নিয়ে কেন্দ্র বনাম রাজ্য সরকারের একটা রেষারেষি লেগেই আছে। রাজ্য স্বাস্থ্য মিশনের যে ব্যান্ডিং বা নামকরণ, এই রেষারেষি নিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, তাদের প্রকল্পের নাম বদলে নিজের নামে চালাচ্ছে রাজ্য। আর রাজ্যের দাবি, যেহেতু এই প্রকল্পের বেশিরভাগ টাকা রাজ্য সরকার দিচ্ছে, তাই এখানে শুধু কেন্দ্রের দেওয়া নামই এই প্রকল্পে কেন কার্যকর হবে। সূত্রের খবর, এই কারণেই নাকি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে রাজ্যের বরাদ্দ টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কাজে আগামী দিনে বিশ্বব্যাংকের থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গ্রিন সিগন্যাল দেবে কি, সবুজ সংকেত দেবে কি, তা নিয়ে কিন্তু বন্ধুরা প্রশ্ন থেকেই যাচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তবে এই যে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বন্ধুরা, এই যে কেন্দ্র বঞ্চনা, তার কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গবাসী। যত কেন্দ্রীয় বঞ্চনা মিটে যাবে, তত পশ্চিমবাংলার আরও উন্নয়ন হবে। এই কেন্দ্র বঞ্চনার জন্য স্কুলের কম্পোজিট গ্র্যান্টের টাকা মিলছে না। বর্তমানে স্কুলগুলো সারাই ঝালাইয়ের কাজ, বঞ্চিত চক্রার পয়সা নেয়। তবে রাজ্যের যে বরাদ্দ, সেইটুকুটাও কিন্তু দেয়নি। মেলা ঠেলা করে রাজ্যও খরচ করে ফেলেছে বন্ধুরা। তাই সকলকে সাশ্রয়ী হতে হবে, তাছাড়া বিদ্যালয় চালানোই মুশকিল। যাই হোক, আগামী দিনে আমাদের বাংলা, সোনার বাংলা আবার ঝলমল ঝলমল করবে, কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব মিটবে, আর সেই সুদিনের আশায় আপনি আমি সবাই চেয়ে রয়েছি। তাই এই যে ছোট থেকে কেন্দ্রীয় বঞ্চনা বন্ধুরা, এই বঞ্চনা আর কতদিন চলবে? আর কেন্দ্র বঞ্চনা, এই কথাটা আমরা কবে শুনতে পাবো না, সেদিনের অপেক্ষায়। কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার যদি পশ্চিমবাংলায় হয়, তবে সেই স্বপ্ন অধরা। কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবাংলায় জীবনেও হয়তো দেখতে পাবো না। তবে পেলেও সেটা সৌভাগ্যের ব্যাপার। সেই বাম আমলে 34 বছর আবার এই তৃণমূল শাসন, কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার হয়তো স্বপ্নই থেকে যাবে। তবে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বঞ্চনা, এটা মিটবে না কেন? কেন্দ্রের প্রকল্প রাজ্য যদি চালু করে, আর কেন্দ্র রাজ্য বোঝাপড়া করে যদি পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পগুলো চলে বন্ধুরা, তাহলে আম জনতার লাভ। আমরা জানি যে সমস্ত আইনই পাবলিকের ভরে, তো পাবলিক কেন বঞ্চিত হবে? অবশ্যই আপনারা মতামত দেবেন যে কেন্দ্রের বঞ্চনার জন্য প্রকল্প কেন বন্ধ থাকবে, কেন বিদ্যালয়গুলো কম্পোজিট গ্র্যান্টের অভাবে ধুঁকবে বন্ধুরা। এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।